আমরা প্রত্যেকেই জানি ৯০ দশক থেকে শুরু করে যে নায়ক নায়িকার জুটিগুলো ছিল তার মধ্যে শাবনূর সালমান শাহ জুটিটা, তারপর হচ্ছে মান্না মৌসুমী, মান্না ওমর সানি, এই জুটিগুলো অনেক সুপার ডুপার হিট ছিল। ঠিক আছে, এরপরে যখন ওনাদের পরে যখন আসছে তখন হচ্ছে কি শাকিব খান এবং অপু বিশ্বাস যে জুটিটা ছিল, ওনাদের পরেই কিন্তু অপু বিশ্বাস শাকিব খানের জুটিটা সুপার ডুপার হিট হয়েছে। তো এখানে আমি আজকে শাবনূর আপু এবং অপু বিশ্বাসকে নিয়ে যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে, শাবনূর আপু যখন মুভি করেছে সালমান শাহর সাথে তখনও কিন্তু প্রচুর চাহিদা ছিল এই জুটিটাকে নিয়ে, মানুষের প্রচুর ভালোবাসা ছিল, জনপ্রিয়তার তুঙ্গে ছিল এই জুটিটা। তো ওই সময়কার সময় আর কি শাবনূর আপুর মুখও কিন্তু প্রচণ্ড, আপনারা যারা মুভিগুলো দেখেছেন তারা খেয়াল করেছেন কি না জানি না, প্রচণ্ড ব্রণ ছিল, পিম্পল ছিল। ঠিক আছে, তো ওনার ছবি নিয়ে কেন মানে ট্রল করে নাই? ওনার প্রত্যেকটা নায়িকার ছবি কিছু অ্যাঙ্গেল থেকে যখন তুলবেন দেখবেন হয়তো দেখতে খারাপ আসে। যেমন এই যে এখন ওরা অপু বিশ্বাসকে নিয়ে ট্রল করতেছে, অপু বিশ্বাসের মুখে ব্রণ, এইটা সেটা, এটা কিভাবে নায়িকা হয়? ভাই, শাবনূরের মুখও প্রচণ্ড ব্রণ ছিল, তারপরও কিন্তু জনপ্রিয়তা এত বেশি ছিল শাবনূর আপুর, পরিচালকরা কিন্তু নায়কদের সাথে কিন্তু শাবনূর আপুকে কাস্ট করতো। এমনকি শাবনূর আপুর জুনিয়র কিন্তু শাকিব খানের বিপরীতেও কিন্তু উনি অনেক মুভি করে মানে জুটিটা হিট হয়েছে। এরপরে এসেছে কে? অপু বিশ্বাস যখন শাকিব খানের সাথে কোটি টাকার কাবিন মুভিটা হিট করেছে তখন মানে সুপার ডুপার হিট হয়েছে ভাই, সুপার ডুপার হিট। তখন আর অপু বিশ্বাসকে আর পিছনে তাকাতে হয় নাই। তো আমি অপু বিশ্বাস এরপর যখন মুভিগুলো করেছে তখন আমরা সকলেই দেখেছি প্রচণ্ড মেকআপের কারণে ওনার মুখে অনেক ব্রণ ছিল, তারপরও জনপ্রিয়তা এত বেশি ছিল, বা অপু বিশ্বাস শাকিব খানের জুটি এত বেশি হিট ছিল, এত চাহিদা ছিল, পরিচালকরা কিন্তু অপু বিশ্বাসকে কাস্ট করতো। উনি শুধু শাকিব খান না ভাই, উনি মান্না বলেন, মারুফ বলেন, ইমন বলেন, তারপর হচ্ছে যে আমিন খানের সাথে পর্যন্ত অপু বিশ্বাসের মুভিগুলো সুপার ডুপার হিট ছিল, যারা বলেছে যে শুধু শাকিব খানের জন্যই নাকি উনি জনপ্রিয়তা পাইছে। মান্না ভাইয়ের সাথে তো কতগুলা মুভিতে ওনার সাইন করা হয়েছে, কিন্তু উনি মারা যাওয়াতে আর ওইগুলা করতে পারে নাই। কিন্তু এই গর্দবের দলগুলা মানে ওনার কিছু ছবি নিয়ে, মুভি থেকে কিছু ক্লিপ নিয়ে, ছবি নিয়ে এমনভাবে বাজেভাবে উপস্থাপন করে, এটা নাকি নায়িকা হয়েছে, কিভাবে নায়িকা হয়েছে বুঝে আসে না। ওনার যোগ্যতা না থাকলে উনি কখনো নায়িকা হতে পারতো না। ঠিক আছে, ওনার যোগ্যতা ছিল বিদায় কিন্তু পরিচালকরা ওনার মুখের ব্রণ থাকা সত্ত্বেও, ওনার চেহারা খারাপ থাকা সত্ত্বেও কিন্তু পরিচালকরা ওনাকে কাস্ট করতো, কারণ পাবলিক ওনাকে চাইতো। শাকিব খানের বিপরীতেও কিন্তু ওনাকেই পাবলিক চাইতো, জনগণে চাইতো, যার জন্যই উনি সুপার ডুপার হিট হয়েছে, ঢালিউড কুইন হয়েছে।